কেন কমু? দূর হ ফাজিল পোলা। পেতনি তুই দূর হ। তুই স্যার রে খোঁজস কেন? কে গোল পাকাইছো তুমি? পালের গোল পাকাইছি, শর্ত। নাও আই অ্যাম সিরিয়াস। কেন খোঁজস? স্যার আমার থেকে টাকা পায়, এটাই দিতে খুঁজছি। ও আচ্ছা, তুই খুঁজা দিয়ে আয়। আমাকে অনু ফোন করছে, গেলাম। ওকে। নীল চলে যেতে সুমু আরেকটু সামনে এগোতে সাদিকে দেখতে পেল। ডক্টর সাহেব। সাদি পেছন ফিরে সুমুকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ে। সুমু দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলতে থাকে। আপনার টাকাটা। সাদি ভ্রু কুচকে তাকিয়ে হাত গুটিয়ে নিল, তা দেখে সুমুও ভ্রু কুচকে ফেলল। আমি কি তোমাকে টাকা দিয়েছিলাম? হ্যাঁ, কালকেই তো আমরা ফুচকা খেলাম, মনে নেই? হ্যাঁ, মনে আছে। কিন্তু আমি কি তোমার হাতে টাকা দিয়েছিলাম? না, আপনি তো ফুচকাওয়ালাকে দিলেন টাকাটা, তাও আমার পক্ষ থেকে। হ্যাঁ, কিন্তু টাকাটা তো আমি তোমার হাতে দিইনি। তাহলে আমি কেন হাতে নেব? তোমার তো আমাকে অন্য উপায়ে টাকা দেওয়া উচিত, তাই না? তাহলে কি উপায় দিব? আমার কাছে একটা আইডিয়া আছে, চাইলে নিতে পারো। কি উপায়? সুমু ও ভয়ে ভয়ে সাদির দিকে তাকিয়ে আছে, না জানি কি উপায় তার মাথায় ঘুরপাক খাচ্ছে। কি উপায় আছে আপনার কাছে? বেশি কষ্টের কিছু না, শুধু শুধু কি? আমাকে আপনাকে? আমাকে আরে ধুর মিয়া, বলবেন তো কি আপনাকে? আরে কুল ডাউন, আমাকে একটা হেল্প করতে হবে। কি হেল্প? আসলে আমি আমার আম্মুকে একটা সারপ্রাইজ দিতে চাই, তাই তুমি আমাকে হেল্প করবে। অবশ্যই করব। এত খুশি কেন হলে? আসলে আমার কাছে এ পর্যন্ত যতগুলো বদ হেল্প চাইছে সবগুলো নয় গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে, এই প্রথম কেউ তার মাকে সারপ্রাইজ দিতে বলে হেল্প চাইছে, আর তাই আমি অবশ্যই তাকে হেল্প করব। আজকে সাদির আম্মু ঢাকা ব্যাক করবে, তাই এই সুযোগে সাদি চেয়েছে তার মাকে সে একটা সারপ্রাইজ দিবে। সারপ্রাইজ তো একটা বাহানা, আসলে সুমুকে তার সামনে নিয়ে গেলে সে এমনি সারপ্রাইজড হবে। সুমু নীলকে খুঁজছে বলার জন্য যে সে আজ ক্লাস করবে না, সাদির আম্মুর জন্য সারপ্রাইজ প্ল্যান করবে, কিন্তু নীলকে কোথাও পাচ্ছে না। এবার বেশ বিরক্ত হয়ে সুমু নীলকে ফোন দিল। এই বানরের সেনাপতি, কই তুই? আমি বটতলায়। তুই কলেজে নেই? না। তো ওয়েট, আমি আসতেছি। তুই এসে কি করবি? তোর মাথায় গাট্টা মারবো, চুপচাপ ওখানে বসে থাক। প্রায় 5 মিনিট পরে সুমু বটতলায় পৌঁছায়। নীলকে দেখে হালকা হেসে দেয়। নীল সুমুকে খেয়াল করেনি। সুমু নীলের পেছন থেকে মাথায় হালকা করে গাট্টা মারে। নীল পেছনে ফিরে সুমুকে দেখে মৃদু হাসে, যা দেখে সুমুর বেশ খটকা লাগে। পরিস্থিতি স্বাভাবিক হলে এতক্ষণে নীল উল্টো সুমুকে গাট্টা মারত। কি হয়েছে তোর? মন খারাপ কেন? কই কিছু হয়নি তো। এখন তুই আমাকে শিখাবি? আমি তোর থেকে মাত্র 1 মাসের ছোট। মানুষ বড় হওয়ার বড়াই করে, আর তুই ছোট হওয়ার বড়াই করিস। হ্যাঁ, কারণ এটাই আমি। আমার পিচ্চি একটা বোন। তোর কানের নিচে দিব ফাজিল পোলা। আমারে কোন এঙ্গেল দিয়ে পিচ্ছি লাগে তোর? তুই হাতে পায়ে বুড়ি হলেও আমার কাছে পিচ্চিই থাকবি। বুঝছি, এখন আসল কাহিনী বল। কিছু না। তুই বলবি না আমি যাব? অনুর সাথে ব্রেকআপ হয়েছে। কেন? বাদ দে, একটা গেছে তো কি হয়েছে, অনেকগুলা চলে আসবে। 1 মিনিট। সামহাউ তোদের ব্রেকআপের কারণটা কি আমি? সমু, তুই উত্তেজিত হইস না। অল ওকে। হোয়াট ওকে? আমার জন্য তোর ব্রেকআপ হয়েছে অ্যান্ড ইউ সে অল ওকে? এখানে তোর কোনো ফল্ট নেই সমু, নিজেকে দোষ দিবি না তুই। সুমুর চোখ থেকে আপনা আপনি পানি পড়ছে। সে ভাবতেও পারেনি তার জন্য তার বেস্ট ফ্রেন্ডের ব্রেকআপ হবে। কি হয়েছে খুলে বল। কিছু সবটা বলতে বললাম। ঘটনাটা এমন যে সুমুর থেকে বিদায় নিয়ে নীল অনুর ফোন রিসিভ করে আর তারা একসাথে দেখা করার জন্য বটতলায় আসে। অনু সরি ইয়ার, একটু লেট হয়ে গেল। আসলে সমুকে খুঁজে বলে এসেছি, নয়তো বেচারি আমাকে খুঁজতো। ও আচ্ছা, সুমু তোমাকে খুঁজতো, আমি খুঁজি না। না কি বলছো জান? এ, ডোন্ট কল মি দিস। আমার কোনো প্রায়োরিটি তোমার কাছে নেই। কিছু হইলেই সুমু সুমু। আমি তোমার গার্লফ্রেন্ড নাকি সুমু? কি বলছো এসব অনু? আমি সত্যিটা বলছি, সুমুর সাথে তোমার অ্যাফেয়ার আছে, তাই তো আমাকে তুমি খুব কম সময় দাও। আসলে তুমি গাছেরও খেতে চাও, আবার তলারও কুড়োতে চাও। নীল আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, ঠাস করে একটা চড় লাগিয়ে দিল অনুর গালে। এতক্ষণ যা নয় তাই বলেছে, তা সহ্যও করেছে, কিন্তু তার আর সুমুর সম্পর্কে এত বাজে কথা সে নিতে পারেনি। এবার নীলও বেশ চিৎকার করে বলল, আরে আমার তো তোকে সন্দেহ হয়। এত চিপ মেন্টালিটির মেয়ে তুই। তুই আমাকে আর সমুকে সন্দেহ করিস? কি পরিমাণ ঈর্ষা তোর মধ্যে! মাই গড।
কিছুক্ষণ থেকে আবারও বলতে লাগলো। অনুকে বলার সুযোগই দিচ্ছে না। আমার আর সমুর সম্পর্ক ভাই বোনের মতো, যা তুই কখনো বুঝবি না। আর তোর মেন্টালিটি এত খারাপ, তাই আমি কি করে বুঝতে পারলাম না। জানিস আমার সমু আমাকে কি বলে? ছোট ভাই। রাকিব ভাইয়ার পরে ও আমাকে ভাই মানে, সব কথা শেয়ার করে। ময়মনসিংহে ওকে আমি আগলে রাখছি, আমার বোন হয় ও। আর তুই কি বানিয়ে দিলি? এসব কথা যখন আমার ছোট বোনটা জানবে, ওর চোখ থেকে অটোমেটিক পানি ঝরবে, যার মানে তুমি বুঝতে পারবে না। চলে যাও আমার চোখের সামনে থেকে, সরি নীল, আসলে জাস্ট লিভ। তারপর অনু কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। বর্তমানে তুই পাগল দিল, এক্ষুনি ওরকে ফোন লাগা, আমি কথা বলবো ওর সাথে। একদম না সমু, বেশি ভালো মানুষই দেখাবি না বলে দিলাম। দেখাইলাম না ভালো মানুষই। অনুকে সরি বলে যদি নিজের লাইফে ফেরত না আনছস তো আমার সাথে একদম কথা বলতে আসবি না তুই। কিন্তু ওর মতো একটা মেয়ে। আরে গাধা, ও তোর নিয়ে ইনসিকিউর ফিল করে, এটা তো ভালো। আর এখন যখন আমাদের সম্পর্কে জানছে তো আর কিছু বলবেও না। তুই ওরে মানিয়ে নিয়ে আয় যা। আর ভবিষ্যতে আমিও চেষ্টা করবো যাতে তুই ওকে বেশি সময় দিতে পারিস। আমি ওকে বোকা, উফ। আচ্ছা বাদ দে, আর শোন, আমি একটু ডক্টর সাহেবের সাথে বাইরে যাচ্ছি, তোকে আর আসতে হবে না, আমি একাই হোস্টেলে ফিরতে পারবো। তুই ওর সাথে দেখা কর। সাদি স্যারের সাথে তোর কি দরকার? টাকা ফেরত দেস নাই? আর আমি তোর থেকে ওরে বেশি সময় দিতে পারবো না। এই হয়েছে ভাইদের প্রবলেম। আরে উনি ওনার আম্মুকে সারপ্রাইজ দিবেন, তাই একটু হেল্প চাইছে। আর অনুরে তুই সময় দিবি না তো কি তোর বাপ দিবে রে? না, আমার বাপে আমার মায়ের সময় দেয়। ওরে শয়তান, বাপ মায়েরও ছাড়াস না তুই। আচ্ছা আমি আসি। সাবধানে যাস। আচ্ছা। সুমু বটতলা থেকে বের হতেই সাদিকে ফোন দিল। ডক্টর সাহেব, আমাকে একটু বটতলা থেকে পিক করতে হবে। ওখানে কি করছো তুমি? ক্রিকেট খেলি। সর্বনাশ, তুমি ক্রিকেটও খেলো? আসতে বলতে পারতাম। এসে গেছি, সামনে তাকাও। সাদি একটা রিক্সার উপর বসা, কানে ফোন। সুমু সাদিকে দেখে একটু হেসে দিল। রিক্সা থামিয়ে সুমুকে উঠতে ইশারা করলো, কিন্তু সুমু প্রথমে একটু অস্বস্তি করলেও পরক্ষণে রিক্সায় উঠে পড়ল। সাদি সুমুকে অস্বস্তিতে দেখে একটু মন খারাপ করেছিল, কিন্তু পরক্ষণে সুমুকে রিক্সায় উঠতে দেখে তার ঠোঁটে হাসি ফুটে। রিক্সা চলছে আপন গতিতে, আর সাদি সুমু আলাদাভাবে মুহূর্তটা অনুভব করছে। নীরবতা ভেঙে সুমু বলল, আচ্ছা ডক্টর সাহেব, আপনি আমাদের কলেজের প্রফেসর, কিন্তু আপনি রিক্সায় কেন আসেন? মানে আমি সব প্রফেসরদের খেয়াল করেছি, বেশিরভাগ ডক্টর গাড়িতে আসে, কিন্তু কিছু সংখ্যক বাইকে আসে। আর সেখানে আপনি প্রতিদিন রিক্সায় আসেন, ব্যাপারটা কি? আসলে ঢাকায় আমার বাবার বাড়ি গাড়ি সবই আছে, আমার নিজের একটা গাড়ি আছে। এখানে নিজের টাকায় ফ্ল্যাট কিনে হাতে গাড়ি কেনার মতন আর টাকা নেই, তাই ভাবলাম অত বিলাসিতা করে কোনো লাভ নেই। রিক্সা চড়তেও আলাদা একটা আনন্দ পাওয়া যায়, তাই নয় কি? আরেকটা বিষয় কি জানো, এই যে রিক্সায় আছি বলে তুমি আজ আমার পাশে নির্দ্বিধায় বসেছো, কিন্তু আমার নিজস্ব গাড়ি হলে তুমি কখনোই গাড়িতে উঠতে না। অপ্রিয় হলেও সত্যি কথা বলেছেন। আপনার গাড়ি হলে আমি আসলেই উঠতাম না। তা আপনি বাইক চালান না? হুম, না, মায়ের আদেশ, বাইক চালানো যাবে না। বাহ, আন্টির এই আদেশটা আমার খুব পছন্দ হয়েছে। আমি আর আম্মু ও ভাইয়াকে বাইক চালাতে দিই না, আমারও পছন্দ না। আজকের থেকে তো তাহলে আরও বেশি চালাবো না। কিছু বললেন? না, তো প্রথমে কোথায় যাবে? আগে শপিং মল চলুন। শপিং মল? আগে আন্টির জন্য একটা সুন্দর দেখে শাড়ি কিনবো। ওকে। সুমু আর সাদির আম্মুর জন্য খুব সুন্দর একটা শাড়ি কিনলো, যদিও পছন্দ করেছে সুমু। তারপর সুমু সাদিকে নিয়ে একটা কেক শপে গেল। ভাইয়া, এই চকলেট কেকটা দিন। ইয়েস ম্যাম। ম্যাম, কেকের ওপর কি লিখবো? থ্যাংক ইউ আম্মু লিখবেন। সাদি অবাক হয়ে সুমুর দিকে তাকিয়ে আছে। সুমু কি করে বুঝলো যে সে তার মাকে ধন্যবাদ দেওয়ার জন্য এই প্ল্যানটা করেছে? আজকে আন্টির জন্মদিন হলে আগেই বিষয়টা উল্লেখ করতেন, নয়তো এতক্ষণে আন্টিকে কয়েকবার ফোনও করতেন। কিন্তু যেহেতু এমন কিছুই আপনি করেননি, তার মানে আন্টিকে ধন্যবাদ দেওয়ার জন্যই তো এত প্ল্যান, তাই না? আর তার মধ্যে আবার বললেন আপনি ফ্ল্যাট কিনছেন, তার মানে আন্টি আপনার ফ্ল্যাট গুছিয়ে দিতে অবশ্যই সাহায্য করেছে। আর কিছু? না, তোমার লজিক সেন্স অনেক ভালো। আগেই বলেছি। হ্যাঁ। অতঃপর সাদি আর সুমু কেক নিয়ে কেক শপ থেকে বের হলো। আন্টি কি পছন্দ করে? আই মিন ফ্লাওয়ার আর মেকআপ? আম্মু তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাই মেকআপটা খুব কমই ব্যবহার করে।
আর আম্মুর অর্কিডস পছন্দ। হুম, ওকে চলুন। সুমু সাদিকে নিয়ে একটা লাইব্রেরিতে গেল। সেখান থেকে কয়েকটা ইসলামিক বই কিনলো আর অনেক সুন্দর একটা তসবি কিনলো। সাদি একটা বিষয় খেয়াল করলো যে সুমু কেনাকাটায় বেশ পটু। কোনো দোকানদারই সুমুকে ঠকাতে পারছে না। খুব দক্ষতার সাথে দরদাম করছে। শুধু বই কেনার বেলায় সুমু কোনো দরদাম করেনি দেখে সাদি জিজ্ঞাসা করলো, আচ্ছা সুমো, একটা কথা জিজ্ঞেস করি, তুমি সব কিছুতেই বার্গেনিং করলে, বাট বই কেনার সময় বার্গেনিং কেন করলে না? কারণ এখানে বইগুলো হাদিয়া দেওয়া আছে, আর ইসলামিক বইয়ে এক্সট্রা চার্জ নেয় না যদি তারা সৎ ব্যবসায়ী হয়ে থাকে তো। আর আমি এই লাইব্রেরি থেকে মাঝে মাঝে বই কিনি, আমিও ইসলামিক বই পড়ি, তাই এর প্রাইসটা আমি জানি। বুঝলেন? হুম, খুব বুঝেছি। কি বুঝলেন? এটাই যে তুমি কেনাকাটায় অনেক দক্ষ। সেটা তো আমি। সাদিও হেসে দিল। দুজনেই কেনাকাটা করে একটা ফ্লাওয়ার শপে গিয়ে অর্কিডের একটা বুকে নিল। সুমু আলাদা একটা ছোট কিউট কার্ড কিনে তাতে সাদিকে দিয়ে ছোট বার্তা লিখিয়ে তার হাতে দিল। সাদিও ফুল নিয়ে রেখেছে। এর মধ্যে সাদি সুমুকে একগুচ্ছ গোলাপ দিল। এটা দরকার ছিল না, বাট থ্যাংক ইউ। তোমার গোলাপ ফুল পছন্দ না? কে বললো? ভালোই লাগে, কিন্তু লাফানোর মতো পছন্দ করি না, এমনি ভালো লাগে। হুম, তোমার এক্সপ্রেশন নর্মাল দেখে বুঝতে পারছি। সরি ফর দ্যাট। নো নো, ইটস ওকে। সুমু উত্তরে একটু মুচকি হাসি দিল। কেনাকাটা শেষে সুমু সাদিকে বাই বলে চলে যেতে চেয়েছিল, কিন্তু সাদি জোর করে বলল, এত সব আয়োজন করতে সাহায্য করেছো, এখন অনুষ্ঠানও থাকবে, প্লিজ বাইরে চলো। আম্মু তোমাকে দেখে অনেক খুশি হবে। আমার ছাত্রী হিসেবে না যাও, কিন্তু সিনিয়রের বোন হিসেবে তো যেতেই পারো। সুমু কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, চলুন। ধন্যবাদ। স্বাগত। সাদি আর সুমু একসাথে সাদির ফ্ল্যাটের সামনে এসে সুমু বলল, আপনি বুকেটা নিয়ে দরজায় দাঁড়ান, আর আন্টি গেট খুলতেই সুন্দর একটা হাসি দিয়ে ফুলটা ওনার হাতে জড়িয়ে দিবেন। ওকে ম্যাডাম। সাদি বাধ্য ছেলের মতো সুমুর কথা পালন করলো। সাদির আম্মু গেট খুলতে অবাক। প্রথমে সুমুকে লক্ষ্য করেনি, কেননা ইচ্ছে করে সাদি সুমুকে আড়াল করে রেখেছিল। সাদি তার মাকে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলল, তোমার ইচ্ছে পূরণ করলাম, সুমোকে তোমার কাছে নিয়ে এসেছি, দেখো তো পছন্দ হয় কিনা। সত্যি? আস্তে আম্মু, ও কিছুই জানে না। সাদি সরতেই সাদির আম্মু সুমুকে ভেতরে এনে কথা বলতে লাগলো। সুমু প্রথম দেখায় প্রথমেই সালাম দেওয়ায় খুব খুশি হয়েছেন তিনি। সুমুর হাতটা শক্ত করে ধরে রেখেছেন, যেন সুমু তার হারিয়ে যাওয়া কোনো মেয়ে। সুমুকে নিয়ে সোফায় বসে খুব খুশি মনে কথা বলে যাচ্ছে। সুমুকে এটা সেটা জিজ্ঞাসা করে যাচ্ছে আর সুমু সবকিছু জবাব দিচ্ছে। তার মুখে বিরক্তির লেশমাত্র নেই। সাদি বুকে হাত ভাঁজ করে দরজায় হেলান দিয়ে তার মা আর সুমুকে দেখে যাচ্ছে। কি সুন্দর প্রথম পরিচয় এরা মিশে গেছে একে অন্যের সাথে। সুমুকে সাদির আম্মু যেতে দেয়নি। একসাথে কেক কেটে প্রথমে সুমুকে খাইয়ে দেয় সাদির আম্মু, যা দেখে সাদি একটু রাগ করার নাটক করে। এটা কি হলো আম্মু, তুমি আমাকে কেন আগে খাইয়ে দাওনি? বলে পরক্ষণেই হেসে দিল সাদি। সাদির আম্মুও কম চায় না। যে কেকের অংশ সুমুকে খাইয়েছে সেটা থেকে সাদিকে খাইয়ে দিতে দিতে সাদির কানে কানে বলল, সুমুর ঠোঁটের এক্সট্রা মিষ্টটা ছোঁয়াতে কি ভালো লাগেনি? সাদি জাস্ট অবাক, তার মা এগুলো কি করছে। সাদি তার মাকে জড়িয়ে ধরে বলল, ইউ আর দ্য বেস্ট আম্মু। হুম হুম, আই নো। এরা মা ছেলে মিলে কি করছে তা সুমুর বোধগম্য হচ্ছে না। সে বোকার মতো তাকিয়ে আছে। এবার পালা গিফট খুলে দেখার। সাদির আম্মু ইসলামিক বইগুলো পেয়ে অনেক খুশি। তোরা কি করে বুঝলি আমার এই বইগুলো দরকার ছিল? সাদি হেসে বলল, অল ক্রেডিট গোজ টু সুমো। আসলে আমিও ইসলামিক বই পড়ি, আর যেহেতু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাই ভাবলাম বইগুলো আপনার ভালো লাগবে। এই বইগুলো আমি পড়েছি, খুব ভালো। এই বইটায় অনেকগুলো হাদিস একসাথে পাবেন, ভালো একটা সমগ্র। আমার বইগুলো খুবই পছন্দ হয়েছে। এই বইগুলো আমি আনাতে চেয়েছিলাম, তার আগে গিফট পেয়ে গেলাম। সুমুকে দুপুরে খাইয়ে তারপরে যেতে দিল সাদির আম্মু। এখন তাহলে আসি আন্টি। হুম, এসো, আর মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। আর আমি তো তোমার ফোন নাম্বার দিলামই, মাঝে মাঝে ফোন দিব কিন্তু। আচ্ছা, যখন ইচ্ছা ফোন দিবা আন্টি, আমি কিচ্ছু মনে করবো না। সাদি, মেয়েটাকে পৌঁছে দিয়ে এসো। না আন্টি, দরকার হবে না, আমি চলে যেতে পারবো। তাছাড়া আমার একটু কেনাকাটা করতে হবে। তাহলে মার্কেটে বসে কিনলে না কেন? একসাথে কেনা হয়ে যেত। না না, সমস্যা নেই, আমি এখন মার্কেটে যাব না, আশপাশ থেকে কিনে নেব। আর হোস্টেলে ডক্টর সাহেব আর আমাকে একসাথে দেখলে শুধু শুধু বাজে কথা ছড়াবে মানুষ। আমি চলে যেতে পারবো একাই। আচ্ছা চলো, তোমাকে রিক্সা করে দিই। না, তার প্রয়োজন হবে না, আমি পারবো। আসি আন্টি। সুমু তাড়াহুড়ো করে বের হয়ে যেতেই সাদিও সুমুর পিছু গেল। সে কোনোভাবেই সুমুকে একা ছাড়বে না। সুমু খালি রিক্সা রেখে একটা ফার্মেসিতে আগে ঢুকলো, তারপর কিছু কিনে আবারও রিক্সায় উঠে পড়লো। তা দেখে সাদি মনে মনে একটু স্বস্তি পেল আর বলল, ও,
তো ম্যাডাম এর জন্য এত তাড়াহুড়ো করছিল? সাদিও বাসায় ফিরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হতে লাগলো। সাদির মা সন্ধ্যার পর গাড়িতে ঢাকা যাবেন, তাই বাসে উঠিয়ে দিতে যাবে সাদি। সেদিন তার মাকে বাসে তুলে দিয়ে বাসায় ফিরল। সোফায় ক্লান্তি নিয়ে বসতেই আজকের কথাগুলো মাথায় ঘুরতে লাগলো। কিছুক্ষণ আগেও এই বাসা খুশিতে ঝলমল করছিল, পরিপূর্ণতায় ভরে গেছিল বাসার প্রতিটা কোণা। কিন্তু এখন আবার সাদি একা, একাকিত্ব ঘিরে ধরছে সাদিকে। আর সম্ভব নয় তার এই বাসায় একা থাকা। তার এই একাকিত্বের জীবনে এখন কাউকে চাই, খুব করে চাই। আর এই একাকিত্ব শুধু সুমুই দূর করতে পারবে। সুমু সাদির মনে একদম জেঁকে বসে আছে। সাদি নিজেও বুঝতে পারছে যে সুমু তার জীবনে খুব বাজেভাবে জড়িয়ে আছে। তার পাশে শুধু সুমুকেই দরকার। সাদি খুব ভালোভাবে তার অনুভূতি বুঝতে পারছে, এখন শুধু সুমুকে বোঝানো বাকি। ভাবতে ভাবতে আনমনেই হেসে দিল সাদি। একা একা বলতে লাগলো, সুমো মাই লাভ, বি রেডি যান। অনেক ছাড় দিয়েছি তোমাকে, আর সম্ভব না। এবার একটু তোমাকে রোমিও কেটে দেখাবো। এদিকে বেচারি সুমু সন্ধ্যায় নাস্তা খেতে বসেছিল রুমমেটদের সাথে। খাবার মুখে দিতেই হিচকি উঠে গেল। পানি খেতে খেতে মনে মনে বলল, কোন শালায় রে আমারে গালি দিতেছে আল্লাহ জানে, এত হিচকি কেন উঠতেছে? কলেজ ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে সুমু ও তার বন্ধু বান্ধব। বন্ধু মহলে আজ শুভ্র তার রানী সেজে সবার মধ্যমণি হয়ে আছে সুমু। ওই সমু চুন্নি, তোরে আজকাল এমন উদাস উদাস লাগে ক্যারে? নীলের বাচ্চার বাপ, তুই আমারে চুন্নি কইছস কোন সাহসে বল? সত্যি সত্যি বল, তোরে কি হয়েছে? আরে বাপরে, কিছু হয়নি তো। কিন্তু এখন হবে। কি কি হবে? নীল সুমুর মাথায় একটা ঘাটটা মারল আর বলল, সামনে তাকা ছাগল। তুই সবসময় এমন করিস। উফ, সুমু সামনে তাকিয়ে তার কথা সম্পূর্ণ করতে পারল না। সাদি তাদের ক্রস করে এগিয়ে যাচ্ছে। আজ সাদিকে সাধারণের মাঝে অসাধারণ লাগছে, একদম ফর্মাল লুক। কিন্তু সুমুর কাছে সাদিকে আজ অতিরিক্ত ফ্রেশ লাগছে। বেহায়া চোখ তো ফিরতেই চাইছে না। সুমুর মনে হলো এই প্রথম কোনো ছেলেকে দেখে তার হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। সাদি চোখ নিচে রেখেই হেঁটে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে সাদির ঠোঁটে হাসি ফুটল। আর এক মুহূর্তের জন্য সুমুর দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিল, যা দেখে সুমু চোখ বড় বড় করে সাদির দিকে তাকালো। সাদি হয়তো বিষয়টা খেয়াল করেছে। সুমুর দিকে না তাকিয়ে অন্যদিকে ফিরে আবারও হেসে দিয়ে স্থান ত্যাগ করলো। কিন্তু সুমু এখনও বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ নীলের ধাক্কায় সুমুর হুঁশ ফিরে তাকিয়ে দেখে নীলের ঠোঁটে বাঁকা হাসি। কিরে এমন শয়তানের মতো হাসতেছিস কেন? আশেপাশে তাকাও চান্দু। সুমু নীলের কথা মতো আশেপাশে তাকিয়ে দেখলেও প্রায় সব মেয়েই হাঁ করে তাকিয়েছিল সাদির দিকে। কিন্তু এখন প্রশ্ন হলো, সাদি কেন সুমুর দিকে তাকিয়ে চোখ টিপ দিল? শুধু চেনা জানা বলে নাকি অন্য কিছু? সাদি স্যার তো আজকে একদম নর্মালভাবেই এসেছে, কিন্তু এই চুন্নিগুলো এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছে কেন? ইভেন তুইও। সুমু নীলের মাথায় জোরে কাটটা মেরে বলল, মেয়েদের অ্যাটেনশন পেতে শুধু বাইক আর বড়লোকি লুক দরকার হয় না, ওকে? একটু স্মার্টনেসও যথেষ্ট। ভাগ্য ভালো আমার বাইক নাই। থাকলেও পাত্তা পাইতি না। বলেই হেসে দিল সুমু সহ বাকি সব। আর নীল বেচারা চুপ করে গেল। এখন সুমুর প্যাথোলজি ক্লাস চলছে, কিন্তু সুমুর পড়াশোনায় মন কোথায়? সে তো ব্যস্ত সাদিকে কল্পনা করতে। ভাবছে আজ সাদি এতটা অন্যরকম বিহেভ কেন করছে। সুমুকে চোখ মারল, যা কিছুই সুমুর মাথায় আসেনি। মিস সুমাইয়া ইসলাম, আপনি কি এই ক্লাসে আছেন নাকি ভাবনার জগতে চলে গেছেন? সরি স্যার, আমি ঠিক আছি স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। ওকে, সিট ডাউন। এর মধ্যেই নীল ফিসফিস করে বলে উঠল, শুরু হয়ে গেল তোর ফালতু ট্রিক। কেমনে যে স্যারদের পটাইয়া ফেলাস, ওই মিষ্টি হাসি দেখেই স্যাররা কুপোকাত। ওই চুপ যা, এই সেমিস্টারে উনিই প্রথম পাঠা। ক্লাস চলাকালীন হঠাৎ করে সাদি এসে ক্লাসরত টিচারকে কিছু একটা বলে সুমুকে উদ্দেশ্য করে বলে, মিস সুমাইয়া ইসলাম মিম, আমার সঙ্গে আসুন। সুমু সাদির সাথে বের হতেই সাদি বলে, ব্যাগ নিয়ে আসো। কেন ডক্টর সাহেব? আমি বলেছি তাই, যাও নিয়ে আসো। সুমু ব্যাগ নিতে ভিতরে যেতেই নীল বলল, কি রে, ফিরে আসলি যে? ব্যাগ নিতে এসেছি, কেন ডেকেছে আল্লাহই জানে। যা, তোকে নিয়ে শিওর ঘুরতে যাবে। কোচও যাবে? সুমু ক্লাস থেকে বেরিয়ে দেখে সাদি দাঁড়িয়ে আছে। সুমুকে দেখে মৃদু হাসলো। আচ্ছা ডক্টর সাহেব, আমরা কোথায় যাচ্ছি? কিছু বলছেন না কেন? সুমু সাদিকে এত এত প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু ও বেচারি তার বদলে পাচ্ছে একরাশ নীরবতা। সাদি সুমুকে কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছে না, শুধু একটা কথাই বলেছে, গেলেই দেখতে পাবে। ব্যাস, আর কোনো কথা এই বান্দার মুখ থেকে বের হয়নি। সাদি সুমুকে নিয়ে একটা রিকশায় উঠে পড়ল। ওঠার সঙ্গে সঙ্গে রিকশা চলতে শুরু করলো, যেন রিকশাটা আগে থেকে ঠিক করা। একে তো সাদির এই বিরক্তিকর নিস্তব্ধতা, তার সাথে এই ভর দুপুরের জ্যাম।
সাদি হঠাৎ করে সুমুর দিকে তাকিয়ে অবাক হয়ে তার দিকে চেয়ে রইল। এই কাঠফাটা রোদে রিকশায় বসে থাকা এক শুভ্র রানী, কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম রোদের কারণে চিকচিক করছে, ভ্রুজোড়া হালকা কুঞ্চিত হচ্ছে বিরক্তিতে, গাল দুটো লালমোহনের মতো আভা ছড়াচ্ছে। সাদির ইচ্ছে করছে কামড় বসিয়ে দিতে। এই যে বিরক্তির জন্যে বারবার উফ বলছে, তাতেও যেন সাদির জন্য একরূপ উপলব্ধি করছে। হঠাৎ পাশের এক রিকশা থেকে বলে উঠল, অসম্ভব সুন্দর মানিয়েছে আপনাদের। সেই ছেলেটাকে উদ্দেশ্য করে তার গার্লফ্রেন্ড অথবা ওয়াইফ হবে হয়তো বলছে, দেখেছো কি সুন্দর ম্যাচিং করে পড়েছে, কাল থেকে আমরাও পরবো। সুমু ভ্রুকুচকে সাদির দিকে তাকিয়ে দেখে সাদি একটা শার্ট পরা, আর আজ ভাগ্যবশত সুমু সাদা ড্রেস পরেছে। পাশের রিকশা থেকে কথাগুলো শুনে সাদি মুচকি হেসে দিল, যা দেখে সুমু আরও ভ্রুকুচকে গেল। হঠাৎ রিকশা চলে ওঠায় সুমু পড়ে যেতে নেয়। তৎক্ষণাৎ সাদি সুমুকে জাপটে ধরে। সুমু নিজেকে সামলে নিলে সাদি সুমুকে ছেড়ে ঠিক হয়ে বসে। সাদির বিন্দুমাত্র ইচ্ছা ছিল না সুমুকে ছাড়ার, কিন্তু সমস্যা একটাই, এখন তার সুমুর উপর কোনো অধিকার নেই। আগে অধিকার বানাতে হবে, তারপর শুধু জাপটে ধরবে না, আরও অনেক কিছু করবে। এই চিন্তা করে সাদি নিজেকে বুঝ দিল। রাকিব প্রতিদিন নিয়ম করে তার মা আর তার বউকে নিয়ে পার্কে গিয়ে হাঁটাহাঁটি করে। রাকিব মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যায় যে তার পরিবার এত মিলমিশ, কারো নজর না লাগুক। আমিন। হঠাৎ মাহবুবা বলে উঠল, এই দেখো বাদাম, তাড়াতাড়ি বাদাম নিয়ে এসো। আমি আর আম্মা এই বেঞ্চে বসে আছি, তাড়াতাড়ি যাও। আরে যাচ্ছি তো, লোকটা তো পালিয়ে যাচ্ছে না। রাকিব এগিয়ে গিয়ে বাদাম নিয়ে এলো। বাদাম দিয়ে সে একটু অন্যদিকে গেল কল অ্যাটেন্ড করতে। কথা বলে আসতে আসতে দেখে তার মা ও বউ কিছু নিয়ে কথা বলছে আর প্রাণ খুলে হাসছে। মাহবুবা এখন খুব কমই হসপিটালে যায়। রাকিব কড়াভাবে বারণ করেছে, বেবি হওয়ার পরই সে হসপিটালে জয়েন করতে পারবে। মাহবুবাও আর তার স্বামীর অবাধ্য হয়নি। এদিকে হঠাৎ সুমুর গালে সাদি একটা চুমু দিয়ে দিল। সুমু বড় চোখ করে সাদির দিকে তাকাতেই সে বলে, সরি, আই কান্ট কন্ট্রোল। আজ এ কথা বলতেই আমি তোমাকে নিয়ে এসেছি। আজ থেকে প্রতিদিন নতুন নতুন চমক পাবে। আমার প্রতিটা অনুভূতি দিয়ে তোমাকে বোঝাবো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি অন্য সব ছেলেদের মতন ফুল দিয়ে প্রপোজ করব না, কেননা এখন ফুল দিয়ে প্রপোজ করার মানেই ভালোবাসা হয় না। তাই আমি তোমাকে আমার অনুভূতির সঙ্গে পরিচিত করাবো, আর এটাই হবে আমার ভালোবাসার ভিন্নতা। সাদির এমন প্রপোজ করার স্টাইল দেখে সুমু অবাকের শীর্ষে পৌঁছে গেছে। আমি জানি তোমার এই বিষয়টা মেনে নিতে সময় লাগবে, অ্যান্ড ইউ ক্যান টেক ইউর টাইম, বাট অ্যাট দ্য লাস্ট আই ওয়ান্ট মাই অ্যান্সার, অ্যান্ড ইট শুড বি পজিটিভ অ্যান্সার। সুমু কি বলবে কিছুই বুঝতে পারছে না। ও শুধু হা করে তাকিয়ে আছে। এটা কনফেশন না থ্রেট? সাদি কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে আবারও ধীর গতিতে বলে, আই লাভ ইউ। বেচারি সুমু আর নিতে পারল না, ঢলে পড়তে নিলে সাদি ধরে ফেলল। সুমুকে বুকের সাথে জড়িয়ে নিয়ে মুচকি একটা হাসি দিল, আর মনে মনে বিড়বিড় করে বলল, পাগলি। সাদি সুমুকে নিয়ে তার হোস্টেলের দিকে গিয়ে সুমুর ফোন থেকে রুমমেট লিখা দেখে কল করলো। হ্যালো সুমু। সুমু নয়, আমি ডক্টর সাদি। তুমি কি সুমুর রুমমেট? জি। এখন রুমে আছো? জি, কেন? গুড। একটু নিচে এসো তো। সুমু সেন্সলেস হয়ে গেছে, আমাকে তো হোস্টেলে ঢুকতে দেবে না, তাই তুমি এসে যদি একটু নিয়ে যেতে। ওকে? জি অবশ্যই, আমি এক্ষুনি আসছি। নাদিয়া গায়ে ওড়নাটা জড়িয়ে নিচে দৌড় দিল, গিয়ে সুমুকে নিয়ে এলো। বিকালবেলা সুমুর ঘুম থেকে জাগতেই মাথা চেপে ধরে, বড্ড মাথা ব্যথা করছে। চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে সে তার রুমে অবস্থান করছে, কিন্তু তাকে রুমে কে দিয়ে গেল? সাদি অটোমেটিক্যালি মুখ থেকে বেরিয়ে এলো। ডক্টর সাহেব। নাদিয়া সুমুকে জাগতে দেখে বলল, তুই সেন্সলেস কি করে হলি রে? আমি সেন্সলেস ছিলাম? জি ম্যাডাম, পাক্কা 5 ঘন্টা। যদিও এতক্ষণ সেন্সলেস ছিলি না, দুর্বলতার কারণে ঘুমিয়ে গিয়েছিলি। আমাকে এখানে কে নিয়ে এলো? নাদিয়া সুমুর দিকে এক মগ কফি এগিয়ে দিয়ে উত্তর দেয়, কে আবার? তো ডাক্তার সাহেব। সুমু কিছুক্ষণ চুপ থেকে মনে করে আজকে ওর সাথে কি হলো। সাদির কনফেশন এর কথা হঠাৎ মনে হতে একটা ঢোক গিলল। কফিতে একটা চুমুক দিয়ে হাতরে পাশ থেকে ফোনটা নিয়ে তৎক্ষণাৎ নীলকে ফোন করলো। কিরে চুন্নি, তুই তো পুরো হাওয়া হয়ে গেছিস, একটা বারও আমাকে কিছু জানালি না। বেশি পকপক না করে দেখা কর, কথা আছে। সব ঠিক আছে তো? না নাই, তাড়াতাড়ি আয়। আচ্ছা তুই নিচে নাম। সুমু রেডি হয়ে নিচে নেমে কিছুক্ষণ অপেক্ষা করতে নীলের দেখা পেল। হাঁটতে হাঁটতে দুজনে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। এবার বল কি হয়েছে? নীল রে, তুই ঠিকই বলছিলি। কি কইছিলাম?
আরে ছাগল, আমি কি আমি করতেছোস? ঝেড়ে কাজ তো।